হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামাটিও বেশ ইন্টারেস্টিং, তাই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি কিসের, চলুন ড্রামাটি শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড লিন মিংসিকে দেখানো হয়, যাকে আমরা মিংসি বলে ডাকবো। সে ডাঙ্কড অবস্থায় যাচ্ছিল, তখন একটি ছেলে তাকে রুমে নিয়ে নেয়। এটাই আমাদের মেইন লিড, এর নাম হলো শ্যান অয়ানজি, যাকে কিনা আমরা শ্যান বলে ডাকবো। দুজনকে এখানে ডাক দেওয়া হয়েছিল, তাই দুজনে একে অপরের থেকে হেল্প চায়, আর তারা এটাও কন্ট্যাক্ট করে নেয় তারা একে অপরের সঙ্গে আর কোনোদিনও দেখা করবে না। আর এই কন্ডিশনে দুজনে এগ্রি করে। এই সিনটি এখানে কাট হয়ে একেবারে অপারেশন রুমে চলে আসে, যেখানে মিংসির ডেলিভারি হচ্ছিল। তবে ডেলিভারির সময়ও সে খেতেই ব্যস্ত ছিল। ডক্টররা তো এটা দেখে পুরো অবাক, কারণ এই অবস্থায় কে এইভাবে খায়। মিংসি এবার খুব সহজেই বেবিটিকে ডেলিভারি করে ফেলে। নার্সরা তখন বলে, আমি ফার্স্ট টাইম এত ইজিলি কাউকে ডেলিভারি করতে দেখলাম। ডেলিভারি শেষেই তো মিংসি আবারও খাবার খেতে শুরু করে। তারপর তখনই অনেক অ্যাটিটিউডের সঙ্গে দাঁড়ায়। ডক্টররা তাকে এমনটা করতে নিষেধ করছিল, তবে সে ডক্টরদের কোনো কথাই শুনে না। মিংসি এবার নিজের বেবিকে দেখে, আর বেবিকে দেখেই তো সে অবাক হয়ে যায়। এই সিনটা এখানে কাট হয়ে একটা ছোট বেবিকে দেখানো হয়, যে কিনা একটা ক্যাফে হ্যান্ডেল করছিল, আর সেই কাজে বেশ এক্সপার্ট। বেবিটির নাম হলো শাওসেন। শাওসেন এবার তার মমকে ডাক দেয়, তখন মিংসি বের হয়, অর্থাৎ এটা মিংসিরই বেবি। শাওসেন এখানে বলে, মম আমি অনেক টায়ার্ড। মিংসি তখন তাকে প্লে করতে বলে। ওইখানে কিন্তু শ্যানও একটি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। মেয়েটি এখানে বলে, তোমাকে দেখতে তো ভালোই, বাট তুমি একটা প্রাইমারি স্কুলের টিচার, তোমার আর্নিংও তো বেশি না, তাই তুমি ডাউরিতে তো কিছুই দিতে পারবে না, আর আমার উইশগুলো ফুলফিল করতে পারবে না। শাওসেন এবার দৌড়ে এসে বলে, আমার একটা ওপিনিয়ন রয়েছে। মেয়েটি প্রথমে মনে করছিল শাওসেন তো তার হয়ে কথা বলবে, তবে শাওসেন তো তার বিরুদ্ধে কথা বলে। মেয়েটি এতে তার উপর অনেক রেগে যায়। শ্যান তখন মেয়েটিকে শান্ত হতে বলে। মেয়েটি তবুও শাওসেনের সঙ্গে বাজে বিহেভিয়ার করছিল। শ্যান তখন বলে, তুমি একটা চিলড্রেনের উপরে কিভাবে অ্যাটাক করতে পারো। মেয়েটি এটা শোনার পরও তার কোনো যায় আসে না। শাওসেন তখন তার মমকে ডাকতে থাকে। মিংসি এবার বাইরে এসে বলে, কার সাহস হয়েছে আমার ছেলেকে বুলি করার। এরা দুজন এবার একে অপরকে দেখতে থাকে, আর তাদের তো একে অপরকে পরিচিত মনে হয়। শাওসেন এবার তার মমকে কমপ্লেন করতে থাকে। মেয়েটি তখন নিজেই নিজেকে প্রোটেক্ট করার ট্রাই করে। শ্যানের তো এগুলো শুনে হাসি পেয়ে যায়। মিংসি এবার কিছু বলতে গেলে মেয়েটি বলে, তোমার ছেলে একটি অসভ্য, তার তো কোনো ড্যাড নেই, এর জন্য তাকে লেসন শেখানোর মতো কেউ নেই। মিংসি এবার তাকে চুপ হতে বলে। শাওসেনও এটাই বলছিল। মেয়েটি তখন বলে, তুমি মোটেও কিউটি নও, আর তোমার ড্যাড কোথায়। শাওসেন এবার তার মমের দিকে তাকায়। মিংসির তো এই সকল কিছুতে অনেক রাগ হচ্ছিল। শ্যান এবার তাকে আটকে নেয়। তারপর ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি যেন কি বলছিলে। আমি তার হাজবেন্ড, আর ওইটা আমার সন। মেয়েটি তখন বলে, তোমরা দুই বিষ মিলে আমাকে পাপেট বানাচ্ছিলে, আর এই লিটিল কিডের কতটা সাহস। মিংসি এটা শুনেই তাকে স্লাপ মারে। মেয়েটিও তখন উল্টো তাকে হিট করতে যাচ্ছিল, তবে শ্যান তার হাতটি ধরে নেয়। মেয়েটি তখন তাকে অপমান করতে থাকে। মিংসি তখন সামনে এসে তাকে ভয় দেখায়। শাওসেনও এটা করতে তাকে পুরো হেল্প করে। মেয়েটি তখন কোনো রকম বেঁচে এখান থেকে পালায়। শ্যান তো এগুলো দেখে স্মাইল করতে থাকে। মিংসি তখন তাকে হেল্প করার জন্য শ্যানকে থ্যাঙ্কস বলে। শাওসেন তখন বলে, আঙ্কেল আপনার ব্লাইন্ড ডেট নষ্ট করার জন্য আই এম সরি। শ্যান তখন বলে, ইটস ওকে। শাওসেন এবার বলে, আমার মমও সিঙ্গেল, সঙ্গে গুড লুকিং, ক্যাপাবল, তাই আপনি চাইলে আমার ড্যাড হতে পারেন। দুজনই তো এটা শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। মিংসি এবার তাকে সাইড করে নেয়। তারপর বলে, ম্যানরা এমন কাউকে লাইক করে না যাদের কিনা চাইল্ড রয়েছে। শাওসেন তখন বলে, কিন্তু আঙ্কেল তো ডিফারেন্ট। শ্যানও তখন বলে, হ্যাঁ এতে আমার কোনো যায় আসে না। মিংসি তখন বলে, কি। শাওসেন এবার বলে, আমি এগুলোতে রাজি। মিংসি তখন বলে, রিয়েলি। শাওসেন তখন বলে, আমার মম অনেক ভালো, আর আমি আমার মমের সকল কথা শুনে চলি। মাম্মির ম্যারেজ হলে আমি বেশ খুশি হব। মিংসি এবার শাওসেনকে বাইরে পাঠিয়ে দেয়। তারপর দুজন একসঙ্গে বসে নিজেদের ইন্ট্রোডাকশন দেয়। শ্যান এখানে বলে, আমি রংসাং প্রাইমারি স্কুলে জব করি, আর আমি ফাইন্যান্সিয়ালি এতটা স্টেবল নয়। মিংসি এবার ভাবতে থাকে সে একটা অর্ডিনারি পারসন, তাই সে কি আমার জন্য সুইটেবল। তবে আমার তো মানের কোনো প্রয়োজন নেই। মিংসি এবার নিজের পরিচয় দেয়। সে এখানে বলে, আমার একটি বেবি রয়েছে, আর আমি নিজের ক্যারিয়ারেও সাকসেস হতে চাই। এবার এগুলোতে যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে ইটস ওকে।
শ্যানের এগুলোতে কোনো প্রবলেম ছিল না। তারা এবার সার্টিফিকেট নেওয়ার জন্য বের হচ্ছিল। শ্যান তখন বলে, ওয়েট, আমি এটি জানতে চাই তুমি কেন আমার সঙ্গে ম্যারেজ করতে চাচ্ছ? মিংসি তখন বলে, আপনি তো দেখলেন সবাই শাওসেনকে অপমান করেন, আর সে তো আপনাকে অনেক লাইকও করেছে। এইটাই মেন রিজন আপনার সঙ্গে ম্যারেজ করার। ব্যাটে বলে, যেহেতু ম্যাচ হয়ে গেছে তাই দুজন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। শাওসেন তো সার্টিফিকেটটি দেখে অনেক খুশি। মিংসি তখন বলে, তুমি কেন তাকে ড্যাড হিসেবে এতটা লাইক করছো? শাওসেন তখন বলে, উনি অনেক কাইন্ড এবং ফ্যামিলিয়ার। মিংসি তখন বলে, তাহলে এটাই মেন রিজন। শাওসেন এবার বাইরে গেলে মিংসি একটা মিশনে যায়। বাইরে শ্যানকে দেখানো হয় যে তার ফ্রেন্ডকে বলছিল, তুমি কি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিলিভ করো? আজকে আমার সঙ্গে এমনটা হয়েছে, এর জন্য আমি ম্যারেজ করে নিয়েছি। ফ্রেন্ড তখন বলে, এত ফাস্ট? শ্যান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি এজেন্টের আইডেন্টিটিটা হাইড করে রেখেছি। অর্থাৎ শ্যান একটা সিক্রেট এজেন্ট ছিল। এখন সে যেহেতু সাদামাটা লাইফ স্পেন্ড করবে তাই কেউ তার ওপর শক করবে না। শ্যান এখানে এটাও বলে দেয় তার একটি ছেলে রয়েছে। ফ্রেন্ড তখন বলে, তুমি এর মধ্যে ড্যাডও হয়ে গেলে, তুমি আমাদের গোল্ড এজেন্ট ঈশাও। এদিকে মিংসিকে দেখানো হয় যার কাছে কাস্টমার সেজে একজন আসে। অ্যাকচুয়ালি মিংসিও কিন্তু সিক্রেট এজেন্ট ছিল। তারা এখানে কোনো একটা মিশন নিয়ে ডিসকাশন করছিল, আর এই একই মিশন নিয়ে শ্যানরাও ডিসকাশন করছিল। একটু পরে শ্যান মিংসির বাসাতে আসে, যেখানে শাওসেন তাকে দেখে অনেক খুশি ছিল। সে এবার জিজ্ঞেস করে, আমি কি তোমাকে ড্যাড বলে ডাকতে পারি? মিংসি তখন হ্যাঁ বলতে বলে। শ্যান এবার হ্যাঁ বললে শাওসেন তো অনেক খুশি। সে এবার খুশিতে দৌড়াদৌড়ি করতে শুরু করে, আর এতে একটি গ্লাস পড়ে যাচ্ছিল। শ্যান তখন অনেক স্কিলের সঙ্গে ওইটা ধরে নেয়। শাওসেন তো এটা দেখে অনেক ইমপ্রেস হয়, আর মিংসি ভাবতে থাকে তার রিয়াকশন তো একেবারে এজেন্টের মতো। সে আসলে কি কোনো অর্ডিনারি পিপল? শ্যানও এবার বুঝতে পারে সে হয়তো ভুল করেছে, তাই সে ইচ্ছা করে গ্লাসটা এবার ফেলে দেয়। এতে তার প্যান্টটি ভেজে যাবার সঙ্গে সঙ্গে সে হাতেও একটু ব্যথা পায়। মিংসি এবার তার কেয়ার করছিল, আর শাওসেন বলতে থাকে, আই এম সরি ড্যাডি। মিংসি এবার ভাবতে থাকে, আমি হয়তো ওভার থিঙ্কিং করছি। সে আসলে একটি অর্ডিনারি পারসন। শ্যান এবার নিজে নিজে মেডিসিন লাগাতে চায়। মিংসি তখন বলে, আমরা এখন ম্যারেড, তাই আমি অবশ্যই তোমার কেয়ার করতে পারি। শ্যান এটা শুনে তাকেই দেখতে থাকে, তারপর বলে, থ্যাংক ইউ ওয়াইফ। মিংসি এটা শুনে বলে, তুমি কি বললে? শ্যান তখন বলে, তুমি কি এটা লাইক করনি? তাহলে সে আর কিছু বলার আগে মিংসি বলে, আমি লাইক করেছি। শ্যান তখন আস্তে আস্তে তার ক্লোজ হতে থাকে। তবে তারা কিছু করার আগেই শাওসেন ওইখানে চলে আসে। এরা তখন অনেক বেশি এমব্রেসিং ফিল করতে থাকে। শাওসেন তখন বলে, ড্যাড, আমাদের হসপিটালে যাওয়া উচিত। তুমি জানো আমার ব্লাড গ্রুপ পান্ডা, তোমারও নিশ্চয়ই তাহলে পান্ডাই হবে, তাই তোমারটাও আমি জানতে চাই, হয়তো আমাদের ব্লাড গ্রুপ সেম হবে। মিংসি তখন বলে, এটা হতে পারে না, তোমার ব্লাড গ্রুপ তো রেয়ার। শ্যান তখন বলে, বাট আমারও ব্লাড গ্রুপ পান্ডা। মিংসি তো এটা শুনে অবাক হয়। শ্যান এবার ভাবতে থাকে, এর এজ 5, আর আমি তো 6 বছর আগে একটা এজেন্টের সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম। বাই চান্স এটাই তো আমার বেবি নয়? সে এবার মিংসিকে শাওসেনের ড্যাডের ব্যাপারে জিজ্ঞেস করে। মিংসি তখন ভাবতে থাকে, আমি তো সত্যটা বলতে পারবো না। সে তাই নানা রকম ড্রামা করতে থাকে। শ্যান তখন ভাবতে থাকে, এ তো একেবারে সিম্পল গার্ল, এ কোনো এজেন্ট হতেই পারে না, এর জন্য আমার হয়তো মিস্টেক হচ্ছে। মিংসি এবার বলে, আমি যেগুলো বলেছি তুমি কি বিলিভ করেছো? শ্যান তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বিলিভ করেছি। মিংসি তখন বলে, তাহলে ওইটা আমরা কন্টিনিউ করি। এটা বলে তাকে কিস করতে যাচ্ছিল। শ্যান তখন এটা বলে সরে যায়, আমি নিজের প্যান্টটি তো আগে পরে নিই। মিংসির তো মুখটাই বড় হয়ে যায়। সে এবার শ্যানকে নিয়ে রুমে আসে। শ্যান এবার তার রুমের প্রশংসা করে। মিংসি তখন বলে, আজ থেকে এটা আমাদের দুজনের রুম। শ্যান এবার নিজের জিনিসগুলো রাখতে চায়, আর ওইখানে যেহেতু মিংসির একটা ব্যাগ ছিল তাই সে ওইটা তাকে দিতে যায়। তখন ব্যাগটি ভুল করে পড়ে যায়, আর ওই ব্যাগের মধ্যে মিংসির সকল সিক্রেট জিনিস ছিল। মিংসিকে এবার তো এগুলো লুকাতে হবে, তাই সে এমন প্রিটেন্ড করছিল যেন সে অনেক ভয় পেয়েছে, আর এই অজুহাতে সে সকল কিছু লুকিয়েও ফেলে। সে তো ভাবছিল সে হয়তো ককরোচ দেখেছে, এর জন্য সে তাকে সেভ করে। সেভ শেষে তারা দুজন আবারও অনেকটা ক্লোজ হয়ে যায়। শাওসেন তখন আবারও ভেতরে চলে আসে, তারপর বলে, চলো আমরা সবাই মিলে গ্রসারি শপিং করে আসি। সিন কাট হয়ে এদের সবাইকে গ্রসারি শপে দেখানো হয়। তিনজন এখানে অনেক মজা করে শপিং করে। শাওসেন এবার কিছু খেতে চায়। মিংসি এবার ওইটা বাই করতে গেলে লোকটি বলে, তোমার না একটা ক্যাফে আছে, তোমার জন্যই আমার বিজনেসটা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। মিংসি তখন বলে, আপনি এটা কিভাবে বলতে পারেন? সবাইকে নিজের নিজের কাজ করে খেতে হবে। আপনি যদি নিজের স্টোরকে ভালোভাবে সামলাতে না পারেন তাহলে আমাকে কেন ব্লেম দিচ্ছেন? তার তো এখানে খুব রাগ হচ্ছিল। শ্যান তখন তাকে শান্ত হতে বলে। মিংসি তখন বলে, আমি ইউজুয়ালি এমন নয়, তবে রাগ হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শ্যান তখন বলে, আমি বুঝতে পেরেছি,
মিংসি এবার যেতে যেতেও তাকে থ্রেট দেয়। এদিকে আসার পর শাওসেন বলে, মাম্মি আমি এখনো কিন্তু হাংরি। মিংসি তখন বলে, তোমার কি মাম্মির উপর বিলিভ রয়েছে? মাম্মি অবশ্যই কোনো একটা ব্যবস্থা করবে। শ্যান এবার কিছু খুঁজতে থাকে, তবে সে ওইটা পায় না। এবার সে এদেরকে ওয়েট করতে বলে ওইটা বাই করতে চলে যায়। অ্যাক্সেলি সে শাওসেনের জন্য খাবার নিতে এসেছিল, তবে ওই লোকটি তো তাকে খাবার দিতে একদমই অ্যাগ্রি ছিল না। শ্যান এবার ওনাকে অনেক মানি দেয়। লোকটি এরপরেও তাকে খাবার দিচ্ছিল না, উল্টো তাকে আরো বেশি হিউমিলেট করছিল। শ্যান এবার তাকে ইনডাইরেক্টলি ভয় দেখায়। লোকটি তখন ভয় পেয়ে খাবারটি দিয়ে দেয়। শ্যান এবার দৌড়ে খাবারটা নিয়ে শাওসেনের কাছে আসে। মিংসি তখন বলে সে তো এটা সেল করতে চাচ্ছিল না। শাওসেন এবার তাকে থ্যাঙ্কস বলে, আর শ্যান বলে আমি তাকে খুব ভালোভাবে বুঝিয়েছি, এখন সে রিয়েলাইজ করেছে তার মিস্টেক হয়েছে, এই জন্য সে এটা সেল করেছে। মিংসি এটা শুনে বলে, তুমি সত্যি একটা ভালো টিচার। শ্যান এবার শাওসেনের একটা বার্থমার্ক দেখতে পায়, সে তাই এ ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ তারও একটা বার্থমার্ক ছিল। মিংসি এবার ভাবতে থাকে শাওসেনের ড্যাড হয়তো মারা গিয়েছে, তাই শ্যানকে আর কোনো কিছু বলে লাভ নেই। সে এখানে বলে ওটা তার বার্থমার্ক নয়, এটা সে ছোটবেলায় পড়ে যাবার জন্য হয়েছিল। তবে টিচার শ্যান এই কার্ডটা কি তোমার? শ্যান এবার নিজের গাড়িটিকে দেখায়, যেটা কিনা একটি স্কুটি ছিল। নাইটে ডিনারের সময় মিংসি ড্রিঙ্ক নিয়ে আসে। শাওসেন তখন তার মমকে ড্রিঙ্ক করতে নিষেধ করে। শ্যানও বলে আমাদের ড্রিঙ্ক করার কি প্রয়োজন? মিংসি তখন বলে আমরা কেবলই ম্যারেজ করলাম, তাই আমরা সেলিব্রেট হিসেবে এটা তো খেতেই পারি। শাওসেন তখন বলে, ড্যাড তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে। এটা বলে সে চলে যায়। মিংসি এবার ড্রিঙ্ক করে ডান্স করতে শুরু করে, তারপর শ্যানের উপরে পড়ে পাগলামো করছিল। শ্যান তখন অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। মিংসি এবার উঠে যেতে লাগে, তবে সে তো উঠতেই পড়ে যাচ্ছিল। শ্যান তখন তাকে ধরে নেয়। মিংসি তখন আরো বেশি দুষ্টুমি করতে শুরু করে। সে তো এখানে একসময় শ্যানকে কোলেও তুলে নেয়। শ্যান তখন তাকে কোনো রকম সামলে রুমে নিয়ে আসে। এরপর সে যখন ফ্রেশ হয়ে আসে তখন মিংসি হঠাৎ তার গলা চেপে ধরে। অ্যাকচুয়ালি সে ভাবছিল এটা হয়তো তার কোনো এনিমি, তবে তার মনে পড়ে যায় ও এটা তো তার হাজবেন্ড। তবে সেই ব্যাপারটিকে কোনোভাবে হ্যান্ডেল করে ভাবতে থাকে, ভালো হয়েছে আমার কাছে কোনো ওয়েপেন নেই, না হলে আমার নিউলি হাজবেন্ড তো আজকে শেষ হয়ে যেত। শ্যান এবার বলতে থাকে আমার মনে হচ্ছিল। মিংসি এবার তাকে আর কিছুই বলতে না দিয়ে কিস করে দেয়। শ্যান তো এই সকল কিছুতে অনেক শক্ট ছিল। মিংসি এবার বলে তুমি কি আমার সঙ্গে ওয়েডিং করে হ্যাপি আছো? শ্যান তখন বলে হ্যাপি। মিংসি এবার ভাবতে থাকে এর চেস্ট মাসাজ এতটাই স্ট্রং কেন? আমি যদি তাকে টাচ করি তাহলে সে কি ভয় পাবে? এটা বলে তাকে টাচ করতে যাচ্ছিল। শ্যান এবার জিজ্ঞেস করে তুমি কি করছো? মিংসি এবার কিছু না বলে শুয়ে পড়ে। শ্যানও তখন তার কাছে চলে যায়। মর্নিং এ মিংসি ঘুমের মধ্যে শ্যানকে টাচ করে। শ্যান তখন উঠে তার গলা চেপে ধরে। মিংসি তখন বলে তুমি এটা কি করছো? শ্যানও তখন এই ম্যাটারটিকে কোনোভাবে সামলানোর ট্রাই করে। মিংসি তখন রেগে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। শ্যান তখন একা একাই বলতে থাকে তুমি এখন অর্ডিনারি পারসন, তাই তোমাকে সকল কিছুতে অভ্যস্ত হতে হবে। তার কাছে এবার একটা টেক্সট আসে, তখন সে রেডি হতে থাকে। এদিকে মিংসিও রেডি হচ্ছিল, বিকজ তাদের দুজনেরই মিশনের জন্য কল এসেছে। মিংসি এবার নিজের মিশনের জায়গায় চলে আসে। সে এবার যখন নিজের কাজ করছিল তখন শ্যান তার সামনে চলে আসে। দুজনই তো একে অপরকে দেখে অবাক হয়। শ্যান এবার বলে তুমি কি বেশি আর্ন করার জন্য এখানে এসেছো? মিংসি তখন বলে হ্যাঁ। শ্যান তখন বলে আই এম সরি, আমারও হয়তো তোমাকে হেল্প করা উচিত। এটা বলে তাকে হেল্প করতে যায়। মিংসি তখন তাকে আটকে নেয়। সে এবার এটাকে ম্যানেজ করার জন্য বলে এটা একটা স্পেশাল কাস্টমারের, তাই তুমি এটা টাচ না করলে ভালো। শ্যান তখন বলে ভালো হয়েছে তুমি এটা বলেছো, না হলে আমি তো মিস্টেক করে ফেলতাম। দুজন এবার যেতে লাগলে মিংসি ধাক্কা খেয়ে শ্যানকে হাক করে নেয়। সে এবার তাকে টাচ করতে করতে ভাবে এটা তো গানের মতো লাগছে। সে এবার পেছনে এসে জিজ্ঞেস করে তোমার কাছে গান কে করছে? শ্যান তখন নিজের গানটিকে বের করে। মিংসি তো এতে ভয় পেয়ে যায়। শ্যান তখন বলে এটা তো একটা খেলনা, আমি শুধু স্টুডেন্টদের ভয় দেখানোর জন্য এটা রেখেছি। মিংসি তখন বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো এজেন্ট আর তুমি এখানে কোনো মিশন নিয়ে এসেছো। শ্যান এটা শুনে হেসে ব্যাপারটিকে সামলে নেয়। দুজন এবার নিজের নিজের কাজে চলে যায়, কারণ তাদেরকে তো নিজের মিশনটা ফুলফিল করতে হবে। একটু পরে একটি মেয়ে এসে তাদের জুয়েলারি কালেকশন দেখাতে শুরু করে। সবাই যখন ওইটার পিকচার ক্লিক করছিল তখন কিছু মানুষ এসে ওইখানে অ্যাটাক করে দেয়। শ্যান তখন সবাইকে সেভ করতে থাকে। এখানে তার ফাইটিং স্কিল বেশ ভালো লাগে। মিংসিও এবার এখানে চলে আসে। সেও এখানে দুর্দান্ত ফাইট করে। অ্যাকচুয়ালি তারাই কিন্তু এখানে ওই জুয়েলারিটি নেওয়ার জন্য এসেছিল। দুজনের মধ্যে এবার কে ওই জুয়েলারিটা নিবে এটা নিয়ে ফাইট শুরু হয়। দুজনে তো ফাইটে অনেক ভালো ছিল, তাই দুজনের মধ্যে কম্পিটিশনটা অনেক টাফ হয়। শ্যান একসময় জিতে ওইটা নিয়ে চলে যাচ্ছিল। মিংসি এবার তাকে থামতে বলে। শ্যান তখন বলে আমি তোমার উপর অনেক ইমপ্রেস। মিংসি তখন তার ক্লোজ হয়ে তার উপর পেপার স্প্রে মারে।
এতে শ্যানের চোখে তো জ্বালা করতে শুরু করে। মিংসি এই সুযোগে ওইটা নিয়ে পালায়। বাইরে আসার পর মিংসি ভাবতে থাকে ওই ছেলেটি 6 বছর আগের ছেলেটি। এখন সে যদি শাওসেনের ব্যাপারে জানতে পারে, না শাওসেন যে এক্সিস্ট করে এটা আমি তাকে জানতেই দেব না। শ্যান এবার দৌড়ে তার কাছে আসে। মিংসি তাকে দেখে ওইটা লুকিয়ে ফেলে। শ্যান এবার জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? মিংসি তখন বলে ভেতরে সবকিছু আমি শুনলাম, ভালো হয়েছে আমি ভেতরে ছিলাম না, তবে তোমার চোখ কেন রেড রেড লাগছে? শ্যান এবার আমতা আমতা করতে করতে বলে আমি ওইখানে আটকে পড়েছিলাম। আচ্ছা আমি আর তুমি দুজনে এখানে, তাহলে শাওসেন কি করছে? মিংসি এবার বলে ও শেট, আমি তো এটা ভুলে গিয়েছি। দুজনে এবার তাড়াতাড়ি করে বাসায় ফিরতে থাকে। বাসায় আসার পর শাওসেন বলে মাম্মি ড্যাডি তোমরা দুজনে আমাকে ভুলে গিয়েছো, আর মম তুমি নিজেও আমাকে আবারও ভুলে গিয়েছো। তবে কোনো ব্যাপার না, শাওসেন নিজের কেয়ার নিজেই করতে পারে। আর তাকে কোলে নিয়ে বলে তুমি অনেক ভালো, চলো আমরা এখন ঘুমাবো। শাওসেন এবার বলে ড্যাড আমি তোমার কাছে একটা স্মেল পাচ্ছি। শ্যান তখন বলে এটা আমার আর তোমার সিক্রেট, এটা কিন্তু তুমি তোমার মমকে বলবে না। মিংসি এবার ভাবতে থাকে আমি ম্যারেজটা করে ভুল করিনি। শ্যান সত্যিই অনেক ভালো, সে আমার জন্য একেবারে আইডিয়াল পার্টনার। সে এবার শাওসেনের কেয়ার করার জন্য শ্যানকে থ্যাঙ্কস বলে। শ্যান তখন বলে এতদিন তুমি একাই করেছো, তাই এবার থেকে আমি তোমাকে হেল্প করব। মিংসি এবার ফিরতে ফিরতে কিছু একটা ভাবে। সে এবার যখন পেছন ফিরে তখন শ্যান তো ভয় পেয়ে যায়। মিংসি এবার বলে তুমি ভয় কেন পাচ্ছ, আমি শুধু তোমাকে হ্যাক করতে চাই। শ্যান তখন বলে এটার প্রয়োজন নেই। মিংসি এবার বলে আমরা দুজন ম্যারিড, তাই তুমি কেন এতটা অকওয়ার্ড ফিল করো? আমি এখন থেকে তোমাকে লাইফ টাইম প্রোটেক্ট করব। এটা বলে তাকে টাচ করে। তখন তার মনে পড়ে সে তো এটা লুকাতে ভুলে গিয়েছে, তাকে তো এটা লুকাতে হবে। এর জন্য সে তাকে কিস করতে করতে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তারপর এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে জোক করছিল। নেক্সট ডে সে ওই রিংটা একটি মেয়েকে দেখাতে নিয়ে যায়। মেয়েটি তখন বলে এটা আমার কাছে রাখা সেফ হবে না, তাই তুমি বরং নিজের কাছে এটা রেখে দাও। তোমার মিশনটা কেমন ছিল, তুমি কি নাইট আউলের সঙ্গে দেখা করেছো? মিংসি তখন বলে তুমি কি 6 বছর আগের ওই ছেলেটির কথা বলছো? মেয়েটি তখন বলে ওইটা শাওসেনের বায়োলজিক্যাল ড্যাড। মিংসি এবার বলে আমি এটা ভাবতেও চাই না, আর শাওসেন যে এক্সিস্ট করে এটা যাতে কেউ জানতে না পারে। এদিকে শ্যানও তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিল। ফ্রেন্ড যখন জানতে পারে একটি মেয়ে এজেন্ট তার এই অবস্থা করেছে তখন সে অনেক মজা নেয়। শ্যান তখন বলে আমি তার মাস্ক দেখেছি, এটা সেই মেয়ে যে কিনা 6 বছর আগে ক্রুতে এসেছিল। সেও একটা টপ এজেন্ট, এখন তাকে আমাদের টার্গেট করতে হবে, না হলে আমাদের মিশন পুরো ফ্লপ হয়ে যাবে। ফ্রেন্ড এবার বলে তুমি কি করতে চাচ্ছ? শ্যান তখন বলে আপাতত আমার ছেলেকে পিক করতে যাচ্ছি। ফ্রেন্ডটা আমার অ্যান্সার পেয়ে পুরোই অবাক। এদিকে মিংসির কাছে একটা কাস্টমার এসে বলে আমি পে করব না, তোমার স্টাফগুলো অনেক আনক্লিন আর আনহাইজেনিক, এর জন্য আমার স্টমাকেও প্রবলেম হয়েছে। এখন আমি সবাইকে জানাতে চাই তোমাদের স্টোরটা ঠিক কেমন। মিংসি এবার বলে আপনি নিজেই ক্লিন থাকেন না, তাই আমাদের মোটেও ব্লেম দিতে আসবেন না। লোকটি তখন বলে তোমরা কোনো রেসপন্সিবিলিটি নেবে না তাই না? মিংসি তখন বলে কিসের রেসপন্সিবিলিটি? লোকটি তখন বলে ওকে তাহলে আমিও তোমাদের লেসন শিখিয়ে দিচ্ছি। মিংসির ফ্রেন্ড তখন বলে এটা করার ট্রাইও করবে না। লোকটি তখন বলে তোমরা ভয় পাচ্ছ, তাহলে আমার কাছে ক্ষমা চাও, তোমাদের নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে হবে। ফ্রেন্ড তখন বলে মিস্টেক আর আমরা করেছি, আমরা তোমার ভালোর জন্য এগুলো বলছিলাম। এই সিনটা এখানে কাট হয়ে শ্যানকে শাওসেনের কাছে দেখানো হয়। দুজন এবার অনেক এনজয় করতে করতে স্টোরের দিকে আসছিল, আর স্টোরে এসেই এই অবস্থা দেখতে পায়। লোকটি যেহেতু তাদেরকে হিট করতে যাচ্ছিল তাই সে তার হাতটি ধরে নেয়। ফ্রেন্ড এবার বলে তোমার হাজবেন্ডটা অনেক হ্যান্ডসাম। মিংসি তখন বলে সে আমার আইডেন্টিটি সম্পর্কে কিছুই জানে না, তাই তুমি চুপ থেকো। লোকটি এবার শ্যানকে বলে তুমি কে? শ্যান তখন নিজের পরিচয় দেয়। লোকটি তখন শ্যানকে তাকে পে করতে বলে। শ্যান তখন বলে ওকে তাহলে চলো ওইদিকে যাওয়া যাক। মিংসি এবার আটকে বলে আমি এটা নিজেই হ্যান্ডেল করে নিতে পারবো। অ্যাকচুয়ালি সে ভাবছিল শ্যান তো অনেক উইক, তাই সে হয়তো এই লোকটিকে হ্যান্ডেল করতে পারবে না। দুজনে এবার এটা হ্যান্ডেল করবে বলে লোকটিকে টানাটানি করতে শুরু করে। লোকটি তো দুজনের মধ্যে ফেসে যায়। মিংসি এবার বলে তুমি আমাকে বিলিভ করো, আমার এগুলো হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স আছে। শাওসেন দূর থেকে এটা দেখে বলে মাম্মি আর ড্যাডিকে ঝগড়া করছে। ফ্রেন্ড তখন বলে না, তারা এইভাবেই নিজেদের ভালোবাসা প্রকাশ করছে। লোকটি এবার নিজের হাতকে ছাড়িয়ে বলে তোমরা এটা কি করছো? আমার তাড়াহুড়ো আছে, তাই তোমরা তাড়াতাড়ি আমাকে পে করে দাও। মিংসি তখন বলে আমরা কেন এটা পে করব? লোকটি তখন বাজেভাবে বলতে থাকে তাহলে তুমি কি অন্য কিছু করতে চাও? শ্যান এবার তাকে আটকাতে যায়। লোকটি তখন বলে তুমি তো একটা স্কুল টিচার, তাই এতে তোমার কোনো যায় আসবে না। সে এবার যখন আবারও মিংসির দিকে আসে তখন শ্যান তাকে ফেলে দেয়। তারপর ইনডাইরেক্ট সিচুয়েশনে তাকে বুলি করতে শুরু করে। লোকটির তো এতে অনেক রাগ হয়,
তাই সে তাকে হিট করতে যাচ্ছিল। মিংসিও তখন তার আরেকটি হাত ধরে বুলি করতে শুরু করে। এতে লোকটির অবস্থায় তো পুরো খারাপ হয়ে যায়। উনি তো এখানে নিজের প্যান্টিও নষ্ট করে ফেলে, ফলে চারিদিকে খুবই বাজে স্মেল আসছিল। লোকটি তখন ওইখান থেকে পালায়। এরা তখন শাওসেনের সঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে। টাইম স্পেন্ড করা হয়ে গেলে শ্যান ওই লোকটির কাছে আবারও চলে আসে। তারপর তার গলা চেপে ধরে। লোকটি তখন বলে, তুমি কি করতে চাচ্ছ? শ্যান এবার বলে, তুমি আর ট্রাবল ক্রিয়েট করবে? তুমি যদি ট্রাবল ক্রিয়েট করো তাহলে তুমি নিজে ট্রাবলে পড়ে যাবে। লোকটি তখন বলে, আমি বুঝতে পেরেছি, এমন আর কোনো কিছু হবে না। শ্যান এটা শুনে তাকে অ্যাটিটিউড দেখিয়ে ছেড়ে দেয়। লোকটি তখন পালাতে শুরু করে। তখন তার সামনে মিংসি চলে আসে। সে এবার তার ধোলাই করতে শুরু করে। লোকটি তখন জোরে জোরে চিৎকার করতে থাকে। মিংসি এখানে বলছিল, তুমি শ্যানকে মোটেও ট্রাভেলে ফেলার ট্রাই করবে না, না হলে তুমি বুঝতেই পারছো কি হতে চলেছে। লোকটি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। মিংসি এবার তাকে জোর একটা হিট করে। লোকটি তখন বলে, ট্রাবল আর ট্রাবল। এই দুজনই অনেক বেশি ক্রেজি। মিংসি এবার যখন ফিরছিল তখন শ্যানকে দেখতে পেলে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? শ্যান তখন বলে, শাওসেন আমাকে এগুলো নিয়ে আসতে বলেছিল, তাই এগুলো আনার জন্য আমি বের হয়েছি। তবে তুমি কেন এখানে এসেছো? মিংসি তখন বলে, আমি গার্বেজগুলো ফেলতে গিয়েছিলাম। দুজন এবার একসঙ্গে বাসায় আসতে থাকে। বাসায় সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। শ্যান এখানে শাওসেনকে সকল খাবার ফিনিশ করতে বলে। শাওসেন তখন বলে, মাম্মির কুকিং একদমই ভালো না। ড্যাড যদি কুকিং করে তাহলে আমি সবকিছু ফিনিশ করব। মিংসি এটা শুনে বলে, শাওসেন কেয়ারফুলি কথা বলো, না হলে আমি কিন্তু তোমাকে বাইট করে দেব। শাওসেন তখন বলতে থাকে, ড্যাডি আমাকে প্রোটেক্ট করো। মিংসি তখন বলে, তোমরা দুজন কি টিম হয়ে গেছো? শাওসেন এবার একদিন রেস্টুরেন্টে যাবার প্ল্যান করে। নাইটে মিংসি বলে, শাওসেন এখন অনেক বাহানা করে, তাই তোমার তার সকল কথা শুনতে হবে না। দুজন এবার কথা বলতে বলতে অনেকটাই ক্লোজ হয়ে যায়। তারা এবার যখন কিস করবে তখন বরাবরের মতো শাওসেন এখানে চলে আসে। মিংসি তাকে দেখেই বলে, তুমি এখানে কি করছো? শাওসেন তখন বলে, আমি এখানে ঘুমাতে চাই। এরা তখন তাকে মজা করে রুম থেকে বের করে দেয়। শাওসেন এবার ওইখানে পিলো রেখে ঘুমিয়ে পড়ে। নেক্সট মর্নিং এ শ্যান এসে বলে, শাওসেন তুমি কি আমার উপর রেগে আছো? শাওসেন তখন বলে, তুমি আমার স্টেপ ড্যাড। মিংসি এটা শুনে বলে, শ্যান চল আমরা ডিভোর্স নিয়ে নিই। শাওসেন তো এটা শুনে শ্যানকে ধরে বলে, না। মিংসি তখন বলে, কিন্তু তুমি তো শ্যানকে লাইক করো না, তাহলে আমাদের ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো হবে। শাওসেন তখন বলে, না না আমি ড্যাডকে অনেক লাইক করি। মিংসি তখন বলে, ওকে তাহলে আমরাও ডিভোর্স নেব না। শ্যান এবার শাওসেনকে আদর করে নিজের কাজের উদ্দেশ্যে চলে যাচ্ছিল। মিংসি তখন তাকে আটকে রাতে রেস্টুরেন্টে দেখা করার কথা বলে। শ্যান তখন ওকে বলে চলে যায়। অ্যাকচুয়ালি তারা একটা মিশন নিয়ে ডিসকাশন করতে এসেছে। শ্যান এখানে বলে, আমাকে কিন্তু মিশনটা 8টার আগেই শেষ করতে হবে, কারণ 8টার সময় আমার মিংসির সঙ্গে দেখা করার প্ল্যান আছে। ফ্রেন্ড তখন বলে, তোমার হাতে তাহলে আর 4 ঘন্টা টাইম আছে। এই 4 ঘন্টার মধ্যে তোমার নিজের টাস্ক কমপ্লিট করতে হবে। শ্যান এটা শুনে তখনই ওইখান থেকে চলে যায়। ফ্রেন্ড তাকে এত তাড়াতাড়ি যেতে দেখে একটু অবাকই হয়। মিশনের জায়গায় শ্যান তো একাই অনেকগুলো গুন্ডাকে মেরে কুপকাত করে ফেলে। তাদের লিডার তখন ভেতরে আরো অনেকগুলো গুন্ডাকে নিয়ে আসে। এই সিনটা এখানে কাট হয়ে মিংসি আর শাওসেনকে দেখানো হয়, যারা কিনা শ্যানের জন্য ওয়েট করছিল। শ্যানের আসতে যেহেতু লেট হচ্ছিল তাই তারা ভেতরে চলে যায়। অ্যাকচুয়ালি এখানে মিংসির ফ্রেন্ডদের রিউনিয়ন পার্টি হচ্ছিল। এখানে তাকে তার একটি ওল্ড ফ্রেন্ড অনেক ইনসাল্ট করে। শুধু তাকে নয়, তার হাজবেন্ডকে নিয়েও অনেক আজে বাজে বলতে থাকে। তার কথা শুনে অন্যরাও তাকে বুলি করতে শুরু করে। মিংসি এবার এটার অ্যান্সার দিলে এরা তার ড্রেস আপ নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে, আর তাকে সবাই ভিখারিও বলছিল। মিংসি তখন শাওসেনকে বলে, তুমি কি জানো কারা এত চিল্লাচিল্লি করে? শাওসেন তখন বলে, অফকোর্স, পাগলা কুত্তারা এভাবে ঘেউ ঘেউ করে। মিংসি তো তার অ্যান্সার শুনে খুশি হয়ে যায়। এরা তখন বলতে থাকে, তোমরা র্যান্ডমলি আমাদের অপমান করছো, আর এই ছেলের ড্যাডকে। শাওসেন তখন তাদেরকে টিস করে ম্যাড ডগ বলতে থাকে। মেয়েটির তো এটা দেখে খুব রাগ হয়। লিউ তখন বলে, তুমি এতটা রিয়াক্ট করো না, এটা তার দোষ নয়, তার মম ড্যাডের, কারণ তারা তো তাকে লেসন শেখাতে পারেনি। সে এবার তার ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই ডিনার করে যাবে, আমার হাজবেন্ড আজকে তোমাদেরকে ট্রিট দিচ্ছে। লিওর ফ্রেন্ড তখন বলে, এটা 5 স্টার হোটেল, এখানে খাবার খাওয়ার মতো সবার তো ভাগ্যও থাকে না। আমাদের সিস্টার লিউ তো ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে, এর জন্যই উনি আজকে আমাদেরকে এই সুযোগটি দিচ্ছে। লিউ এবার নিজের হাজবেন্ডের অনেক প্রশংসা করতে থাকে। লিউয়ের ফ্রেন্ড তখন বলে, মিংসিকে দেখো, সে তো বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। শাও এবার এখানে এসে বলে, আমি তো তাকে প্রপোজ করেছিলাম, তবে সে আমাকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু দেখছো এখন তার কি পরিণতি। সে এবার শাওসেনকেও কিছু কথা শোনায়। শাওসেন কি কম ছিল, সেও ইনডাইরেক্টলি তাকে অপমান করে দেয়। শাওয়ের তেতে অনেক রাগ হয়। মিংসি তখন সামনে চলে আসে। লিউয়ের ফ্রেন্ড তখন বলে, আজকে
আমাদের ক্লাস রিউনিয়ন পার্টি, তাই এখানে কোনো অভদ্র মাসেলিকে আমরা দেখতে চাই না। মিংসে এটা শুনে তাকে স্ল্যাপ মারে। মেয়েটি তখন বলে, তুমি পাবলিকলি আমাকে হিট করছো। লিওর হাজবেন্ড কিন্তু এগুলো রেকর্ড করছিল। মিংসে এবার তাকে আবারও 2টা স্ল্যাপ মারে। লিওর হাজবেন্ড তখন বলে, আমার কাছে এখন ভিডিও রয়েছে, এটা এখন আমি ইন্টারনেটে পোস্ট করে দিব। মিংসি তখন বলে, এটা করলে তো একদমই ঠিক হবে না, আমি অনেক ইমপ্রেসিং এর মধ্যে পড়ে যাব। সে এবার তাড়াতাড়ি করে শাওসেনকে নিয়ে যেতে লাগে। সবাই তখন তাকে আটকে নেয়। তারপর তাকে নানাভাবে আবারও কথা শোনাতে শুরু করে। শাওসেন তখন দৌড়ে গিয়ে লিওর হাজবেন্ডের পায়ের উপর পা তুলে দেয়। লিও তখন তার কাছে এসে বলে, তুমি নিজের ছেলেকে সামলে রাখো, না হলে তার জন্য মোটেও ভালো হবে না। এটা বলে সে তার উপর ডিং ফেলতে যাচ্ছিল। মিংসি তখন উল্টো তার উপরেই ডিং ফেলে দেয়। লিও এতে জোরে জোরে চিল্লাতে শুরু করে। সবাই মিলে এবার তাকে ক্লিন করতে শুরু করে। লিওর হাজবেন্ড এবার বলে, এবার তোমাকে পে করতে হবে। মিংসি তখন ভাবতে থাকে, আমার এইসবে পড়লে চলবে না, সবাই যদি জেনে ফেলে আমি একটা এজেন্ট তাহলে প্রবলেম হয়ে যাবে। তার ফোনে এবার একটি কল আসে। লিওর ফ্রেন্ড তখন ফোনটি নিয়ে নেয় আর দেখে এটা তো তার হাজবেন্ড। এবার সে কলটি পিক করে একটু অপমান করে, তারপর কলটি কাট করে দেয়। এদিকে শ্যানকে তার ফ্রেন্ডের কাছে দেখানো হয় সে কিন্তু ইনজুরি ছিল, তবুও সে তাকে ওই রেস্টুরেন্টে নিয়ে যেতে বলে। ফ্রেন্ড তো তাকে নিয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু শ্যানের কথায় তাকে নিয়ে যেতেই হয়। এদিকে মিংসি তো এদেরকে ইনডাইরেক্টলি ভয় দেখাতে শুরু করে। লিওর ফ্রেন্ড তো এতে অজ্ঞানী হয়ে যায়। লিও তাই তার হাজবেন্ডকে বলে, তুমি তো এখানকার ম্যানেজার, তুমি কেন সিকিউরিটি গার্ডদের ভেতরে রাখছো না? তবে লিওর হাজবেন্ড তো ম্যানেজার ছিলই না, সে কিভাবেই বা সিকিউরিটি গার্ডদের ভেতরে রাখবে? তবে সে এখন অ্যাক্টিং করেই যায় আর মিংসিকেও ইনডাইরেক্টলি ভয় দেখাতে থাকে। তখন রেস্টুরেন্টের আসল ম্যানেজার এখানে চলে আসে। লিওর হাজবেন্ড তখন ওনার কাছে গিয়ে ম্যাটারটি হ্যান্ডেল করার ট্রাই করে, তবে ম্যানেজার তখন তাকে সরিয়ে দিয়ে নিজের ইন্ট্রোডাকশন দেয়। সবাই তো ওনার ইন্ট্রোডাকশন পেয়ে পুরোই অবাক, কারণ সবাই তো লিওর হাজবেন্ডকেই ম্যানেজার মনে করত। ম্যানেজার এবার মিংসিদের অনেক রেসপেক্ট দিতে থাকে। শাওসেন তখন বলে, মম, উনি কি ড্যাডকে চেনে? আমার ড্যাডের জন্যই কি আমরা এতটা রেসপেক্ট পাচ্ছি? মিংসি তখন বলে, না, ওনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আর সে এটা ম্যানেজারকেও বলে। লিও তখন ম্যানেজারকে বলে, হ্যাঁ, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। তার হাজবেন্ড তো প্রাইমারি স্কুলের টিচার, তাহলে সে এই লিভ ইন হোটেলের ওনার কিভাবে হতে পারে? ম্যানেজার এগুলো শুনে শুধু হাসতে থাকে। ম্যানেজার এটা দেখে হাসতে হাসতে এসে তাকে স্ল্যাপ মারে। লিও তখন চিল্লাতে থাকে। এর মধ্যেই শ্যান ওইখানে এসে ক্ষমা চায়, কারণ তার আসতে তো অনেকটাই লেট হয়েছে। মিংসি এবার জিজ্ঞেস করতে থাকে, এখানে কি হচ্ছে? শ্যান তখন বলে, আমি ফেরার পরে সবকিছু এক্সপ্লেন করব। লিও এবার জোরে জোরে হাসতে হাসতে বলে, আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই অ্যাক্টর আর তোমাদেরকে মিংসি ভাড়া করে এনেছে। লিওর হাজবেন্ড তো এটা শুনে তাকে আটকে নেয়। শ্যান এবার বলে, কে আমার ওয়াইফ আর চিলড্রেনকে বের করে দিতে যাচ্ছিল? তাদের কাউকেই আমি আর এই হোটেলে দেখতে চাই না। লিওর হাজবেন্ড এবার তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে আর তাকে আরেকটি চান্স দিতে বলে। লিও তখন কোনো উপায় না পেয়ে ক্ষমা চাইতে থাকে। লিওর হাজবেন্ডের এতে তো রাগ হয়, তাই সে তাকে স্ল্যাপ মারে। এটা নিয়ে এবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। শ্যান এবার এদের সবাইকে বের করে দিতে বলে। ম্যানেজার তখন তার কথা মতো এদেরকে বের করে দেয়। ফ্রেন্ডরাও তখন নিজের নিজের কাজ আছে বলে চলে যায়। মিংসে এবার শ্যানকে সকল কিছু এক্সপ্লেন করতে বলে। শ্যান তখন তার ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, এবার তোমাকেই অ্যাক্টিং করতে হবে। সে এবার তার ফ্রেন্ডকে এনে বলে, এটা লিভ ইন হোটেলের অনার, তার নাম কিং। কিং এবার নিজের পরিচয় দিয়ে বলে, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড। শ্যান তখন বলে, হ্যাঁ, এজন্যই সে আমাকে হেল্প করেছে। মিংসি তখন বলে, তুমি একটু আগেই বসের মতো বিহেভিয়ার করছিলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমি তো জানতামই না তোমার এত রিচ একটি ফ্রেন্ডও রয়েছে। মিস্টার কিন, আপনি কিন্তু অনেক ট্যালেন্টেড। কিন তখন বলে, শ্যান তো টিচার, তাই আমি আস্তে আস্তে তার থেকে শিখছি। শ্যান এবার এখান থেকে যাওয়ার জন্য বাহানা করে বের হয়ে যায়। কিং তখন বলে, সে আসলেই ট্যালেন্টেড, তাছাড়া এইরকম সিচুয়েশন হ্যান্ডেল করা বললেই করা। নেক্সট সিনে এদেরকে বাসায় দেখানো হয়, যেখানে শ্যান শাওসেনের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করে আর তারা তো এখানে অনেক অনেক গল্পও করে। মিংসিও তখন এখানে এসে বলে, তোমরা কার্টুন দেখছো? শ্যান, তুমি তো বড় হয়ে গেছো। শ্যান তখন বলে, কার্টুন দেখে আমি ছোটবেলায় ফিরে যেতে চাই। সে এখানে ছোটবেলার অনেক ইমোশনাল কথা বলে। মিংসি তখন ভাবতে থাকে, একে দেখতে তো অর্ডিনারি পার্সনের মতো, তবে এর আইকিউ বেশ হাই। এখানে তিনজনই বেশ ভালো একটি টাইম স্পেন্ড করে। মিংসি এবার শ্যানের ক্লোজ হতে চাচ্ছিল, তবে শ্যান যেন এতে কমফোর্টেবল ফিল করছিল না। নেক্সট ডে মিংসি এসে তার ফ্রেন্ডকে এই কথাগুলোই বলে। ফ্রেন্ড তখন তাকে কিছু আইডিয়া দেয়। এদিকে শ্যানও এসে তার ফ্রেন্ডকে এই কথাটাই বলে। ফ্রেন্ড তখন বলে, তুমি এটা কিভাবে করতে পারো?
শ্যান তখন বলে আমি নিজেও জানি না আমি কেন এমনটা করছি। ফ্রেন্ড তখন বলে তুমি যদি এমনটা করো তাহলে তোমাদের রিলেশন তো খারাপ হয়ে যাবে। সে এবার কিছু আইডিয়া দিতে থাকে, তবে শ্যান তো অলরেডি ওইখান থেকে চলে গেছে। সিন কাট হয়ে বাসাতে চলে আসে। শাওসেন এখানে শ্যানকে বলে ড্যাড মাম্মি কেন আজকে কুক করছে, মাম্মির খাবার তো একদমই ডিলিশিয়াস হয় না। শ্যান তখন বলে তোমার মাম্মি আজকে আমাকেও কুকিং করতে দেয়নি, মিংসে বা তাদের জন্য কুকিং করে নিয়ে আসে। শ্যান তখন খাবারগুলো দেখতে শুরু করে আর শাওসেন বলে মাম্মি আমি এগুলো খাবো না। মিংসি তখন বলে এগুলো তোমার জন্য নয়। সে এবার একটা ঔষধি স্যুপ নিয়ে আসে। শ্যান তো ওইটা খেতে চাচ্ছিল না। মিংসি তখন বলে আমি জানি তোমার প্রবলেম রয়েছে, এর জন্যই তুমি আমাকে ইগনোর করছো, তাই তোমাকে এটা খেতেই হবে। শ্যান এবার বাধ্য হয়ে ওইটা খেয়ে নেয়। মিংসি এবার কিচেনে এসে শব্দ করতে থাকে যাতে সে বাকি খাবারগুলো খেয়ে নেয়। শ্যান তখন ওইগুলো খেতে শুরু করে। নাইটে মিংসি খুবই হার্ডভাবে ভেতরে আসে, বিকজ এগুলোই তার ফ্রেন্ড তাকে শিখিয়ে দিয়েছিল। শ্যানের দিকে এবার ফোকাস হলে আমরা দেখি তার নোজ দিয়ে তো ব্লিডিং হচ্ছে। সে এবার মিংসিকে ড্রেস পরে নিতে বলে। মিংসি তখন দৌড়ে তার কাছে আসে, তারপর বলে টিচার শ্যান চলো ট্রাই করা যাক। শ্যান এবার সামনের দিকে আসতে লাগলে ব্যথা পায়। মিংসি তখন বলে এটা কি সত্যি এতটা পেইনফুল? সে এবার জিজ্ঞেস করে তুমি আমার থেকে কি হাইড করছো? শ্যান তখন বলে কিছুই না, আমি শুধু ভাবছিলাম এটা সঠিক সময় নয়। মিংসি তখন বলে আমরা অলরেডি ম্যারেড, তাই কোনো কিছু হলে আমরা ফিগার আউট করতে পারবো। এটা বলে তাকে একটা কিস করে। শ্যান এবার তাকে সরিয়ে দিতে চাচ্ছিল। মিংসি তখন বলে তুমি শুধু আমার কথা শোনো। শ্যান তখন বলে আমি তোমার অফারকে অ্যাকসেপ্ট করতে চাই, তবে এখন নয়। মিংসি এটা শুনে রেগে বলে আমরা লিগ্যাল কাপল, তাহলে তুমি এমন উইয়ার্ড বিহেভিয়ার কেন করছো? শ্যান তখন তাকে নানা রকম বাহানা দিয়ে ওইখান থেকে চলে যায়। মিংসি তখন বলতে থাকে তুমি পালিয়ে কোথায় বা যাবে? নেক্সট ডে সে প্রথমে কিছু একটা ভাবে, তারপর আস্তে আস্তে তার কাছে গিয়ে চেক করতে চায়। শ্যান তখন উঠে পড়ে। মিংসি এবার বলতে থাকে তোমার ওইটা এটা বলে সে কেমন একটা অদ্ভুত বিহেভিয়ার করছিল। শ্যান তখন বলে না তোমার হয়তো ভুল হচ্ছে। মিংসি তখন ওইটা ভেবেই স্যাড হয়ে ওইখান থেকে চলে যায়। শ্যান তখন বলতে থাকে তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। একটু পরে মিংসি তার ফ্রেন্ডের কাছে এসে বলে আমি সত্যিই ক্রেজি, আমি এমন কাউকে ভালোবাসি যে কিনা, তবে আমি তাকে ডিসলাইকও করতে পারবো না, বিকজ শাওসেন তাকে অনেক লাইক করে। তবে দুঃখের বিষয় হলো আমি শাওসেনের জন্য কোনো সিস্টার আনতে পারবো না। ফ্রেন্ড তখন বলে তুমি কি কোনো কিছু বুঝতে পেরেছো? মিংসি তখন বলে কি বুঝবো, সে কখনো আমাকে টাচও করে না, আর সে আমার প্রতি ইন্টারেস্টও দেখায় না। ফ্রেন্ডের কাছে এবার একটা টেক্সট আসে। ফ্রেন্ড তখন মিংসিকে বলে আমি জানি তুমি এখন স্যাড আছো, তবে তোমাকে এখন একটা মিশনে যেতে হবে। মিংসি তখন বলে আমাকে? ফ্রেন্ড তখন হ্যাঁ বলে। মিংসিতে রাগ হচ্ছিল, তবে কাজ তো কাজই, তাই সে ওইটা করতে চলে যায়। এদিকে শ্যানকে তার ফ্রেন্ডের কাছে দেখানো হয়। ফ্রেন্ড এখানে বলে তোমাদের রিলেশন মোটেও ভালো নেই, তাই তোমার কিছু করা উচিত। সে এবার শ্যানকে একটা আইডিয়া দেয়। শ্যান তখন একটা জুয়েলারি শপে মিংসির জন্য জুয়েলারি বাই করতে আসে। অনেক দেখার পর তার একটি রিং খুব পছন্দ হয়, এ কারণে সে ওইটা মিংসির জন্য নিয়ে নেয়। এদিকে মিংসি বাসায় স্যাড হয়ে বসেছিল। শ্যান তখন ভেতরে এসে ভাবতে থাকে এটাই গিফট করার জন্য পারফেক্ট সময়। সে এবার মিংসিকে বলে তুমি কি এখনো রেগে আছো? মিংসি তখন ভাবতে থাকে এ এতটা নাইস বিহেভিয়ার করছে কেন, এ কি সকল কিছু ফিগার আউট করে ফেলেছে? এ তো আমার সঙ্গে কোনো কিছুই করতে পারবে না, তবে আমি তাকে ডিসলাইকও করতে পারি না, বিকজ সে খুবই ভালো পারসন। সে এবার শ্যানকে ধরে বলে আমি তোমার প্রবলেমটা সিক্রেট রাখবো। শ্যান তখন বলে আমি তোমাকে আগেই বলেছি আমার কোনো। মিংসি এবার ওইটা শুনতে চায় না। শ্যান এবার তাকে তুলে বলে আমি তোমাকে লাইক করি। মিংসি তখন বলে তাহলে তুমি কেন আমার কাছাকাছি আসতে চাও না? শ্যান তখন বলে বিকজ এখন আমি ওইটা করতে চাই না। মিংসি তখন বলে তাহলে কবে আমরা স্টার্ট করব? সে এবার দৌড়ে গিয়ে দুইটা জার আনে, তারপর তাকে ওইটা দিয়ে বলে এটা যদি 70 বছরেরও কেউ খায় তাহলেও সে ঠিক হয়ে যাবে। আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার জন্য ওয়েট করব। আমি বলছি এটা তোমার জন্য খুব ভালো। শ্যান এটা শুনতেই খেয়ে নেয়। নেক্সট ডে শ্যান বলে আমি তোমাকে বলেছিলাম আমার 1 সপ্তাহের একটি ট্রিপ রয়েছে। মিংসি তখন বলে হ্যাঁ আমিও একটা কাজের জন্য বিজি আছি। শ্যান এবার মিংসিকে নিজের কেয়ার করতে বলে, আর এই কথার ফাঁকে সে কিন্তু রিংটি বের করে নেয়। সে এবার যখন চলে আসে তখন মিংসিও নিজের মিশনের জন্য রেডি হয়। এদিকে শ্যান তার ফ্রেন্ডের সঙ্গে ডিসকাশন করতে করতে আসছিল। তারপর তারা নিজেদের ব্যাগকে এক্সচেঞ্জ করে।
ফ্রেন্ড তখন একটু পিছে থেকে শ্যানের উপর খুব হেসে নেয়, বিকজ তার বিহেভিয়ার এখন অনেক ফানি হয়ে গেছে। একটু পরে মিংসিকে দেখানো হয় যে কিনা তার মিশনের উদ্দেশ্যে চলে এসেছে। আর মজার বিষয় হলো এখানে শ্যান আর মিংসি ছিল। দুজনের মধ্যে প্রথমে একটু কথা কাটাকাটি হয়, এরপরে দুজন ফাইট করতে শুরু করে। আর তাদের স্কিল সম্পর্কে তো আমরা আগেই জানি, দুজন এখানে দুর্দান্ত ফাইট করে। আর এই ফাইটের মধ্যে শ্যান একসময় তাকে আটকে নেয়। মিংসি তখন বলে, তুমি কি আমাকে মেরে ফেলবে? শ্যান তখন বলে, তোমার কি মনে হয়? মিংসি তখন আবারও জিজ্ঞেস করে, তুমি সত্যি আমাকে মেরে ফেলবে? আমার হাজবেন্ড আর সন রয়েছে, তারা ডিনারে আমার জন্য ওয়েট করবে। এগুলো বলে আসলে সে তাকে ইমোশনাল করছিল। শ্যান একটু ইমোশনাল হলে সে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর তার উপর আবারও পেপার স্প্রে মেরে তার স্যুটটা নিয়ে চলে যায়। শ্যান তখন ভাবতে থাকে সেকেন্ড টাইম সে আবারও এটা ইউজ করলো। মিংসি এবার যখন বের হয় তখন ফ্রেন্ড তাকে দেখে ফেলে, আর তার কেন জানি তাকে ফ্যামিলিয়ার মনে হয়। তবে তাকে তো শ্যানের কাছে যেতে হবে, তাই আর ওইদিকে মনোযোগ দেয় না। ফ্রেন্ড এবার শ্যানকে নিয়ে আসলে শ্যান সকল কিছু বলতে থাকে। আর তার তো এখানে মিংসির ওপর অনেক রাগ হচ্ছিল। এদিকে মিংসি একটা ওয়েটার্সকে আটকায়, তারপর ওয়াশরুমের কথা জিজ্ঞেস করে ওইটার মধ্যে রিং রেখে দেয়, কারণ এই মিশনটিতে তাকে কমপ্লিট করতে হবে। লিডার যখন রিংটি দেখে তখন তো খুশি হয়, তবে ওপেন করার পরে বুঝতে পারে এটা তো অন্য রিং, অর্থাৎ শ্যান যে রিংটা নিয়ে এসেছিল ওইটার সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেছে। লিডার এবার বড় কিছু করার অর্ডার দেয়। এদিকে ফ্রেন্ড শ্যানকে বলে, আমি একটি মেয়েকে দেখেছি যাকে দেখতে সিস্টার ইন লয়ের মতো লাগলো। শ্যান তখন বলে, সে এইরকম প্লেসে কেন আসবে? এটা বলে সে ওয়াশরুমের দিকে যেতে থাকে। এদিকে মিংসিও ওয়াশরুমে ছিল, তখন লিডারের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছিল। মিংসি এবার পালানোর ট্রাই করলে তার সামনে শ্যান চলে আসে। মিংসি এবার ভাবতে থাকে শ্যান আর ট্রিপে গিয়েছে, সে কি এখানে বিজনেস ট্রিপের জন্য এসেছে? লোকগুলো এবার এদিকে আসতে থাকলে মিংসি তাকে নিয়ে ভেতরে চলে যায়, তারপর বলে প্লিজ। শ্যান এটা শুনে নিজের মাউতে হাত দিয়ে বলে, আমি ম্যারেড। মিংসি তখন বলে, তোমার ওয়াইফ তো এখানে নেই, তাহলে তুমি কেন এতটা ভয় পাচ্ছ? শ্যান তখন বলে, সে এখানে থাকুক বা না থাকুক, আমি নিজেকে সেভ করে রাখবো, এটাই আমার দায়িত্ব। মিংসি এবার তাকে ডাকতে থাকে। ওই গুন্ডাগুলো এবার ভেতরে আসে, আর এসেই এদেরকে এই অবস্থায় দেখতে পায়। তারা এবার একটি মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। শ্যান তখন বলে, আমরা এখানে পার্সোনাল টাইম স্পেন্ড করছি, তাই তোমরা ভেতরে আসতে পারবে না। এরা তখন আর ফোর্স করে ভেতরে যেতে পারে না। মিংসি এবার ভাবতে থাকে, আমি নিজের আইডেন্টিটি রিভিল করতে পারবো না। সে তাই তাকে থ্যাঙ্কস বলে চলে যেতে লাগে। শ্যান তখন তাকে আটকে বলে, তোমাকে দেখে আমার এত ফ্যামিলিয়ার ফিলিংস কেন আসছে? সে এবার তার মাস্কটা খোলার জন্য তাকে আটকে নেয়। মিংসি তখন আবারও তাকে পেপার স্প্রে মেরে পালায়। শ্যান তখন বলে, থার্ড টাইম আবারও আমার সঙ্গে এটাই হলো। এদিকে ওই লোকগুলো তো মিংসিকে খুঁজে পায়নি, তাদের বস্তায় তাদের অনেক বকাবকি করে, আর তাকে যে কোনোভাবে খুঁজে বের করে মেরে ফেলতে বলে। শ্যান এবার বাইরে আসলে ফ্রেন্ড বলে, আমি একটা ইনফরমেশন পেয়েছি, ওই লেডি এজেন্ট নাকি বিজনেসম্যানকে ধোকা দিয়েছে। এরা যখন আরো সামনে আসে তখন মিংসিকে দেখতে পায়, যারা কিনা তাকে ওই লেডি এজেন্টই ভাবছিল। তারা এবার শব্দ করলে ওই টিম লিডারের লোকজন তাকে ধাওয়া করে। সে তখন থার্ড ফ্লোর থেকে জাম্প করে। এটা শুনে তো শ্যান আর তার ফ্রেন্ড একটু অবাক হয়। লিডার এবার বলে, তার সাহস কি করে হলো এই রিংটা দেবার? শ্যান এবার ওই রিংটা দেখতে পায়, আর এটা দেখেই তার মনে সন্দেহ হয়। সে তাই তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসে, তারপর ফ্রেন্ডকে ওই রিংটি চেক করতে বলে। আর তারা ওইটা চেক করেই তো পুরো অবাক। শ্যান এবার বলতে থাকে, এটা কিভাবে হতে পারে? আমি তো এটা মিংসির ব্যাগ থেকে নিয়েছিলাম। শ্যান তখন বলে, এটা কিভাবে হতে পারে? আমি তো ভেবেছিলাম এটা ওই ডায়মন্ড রিংটা, যেটা কিনা আমি মিংসির জন্য বাই করেছিলাম, তবে এটা তো ওই স্পেশাল রিং। ফ্রেন্ড তখন বলে, তার মানে সিস্টার ইন লাই ওই ফিমেল এজেন্ট। শ্যান এবার ভাবতে থাকে, ও শেট, সে তো ওয়াশরুমে আমাকে দেখে ফেলেছে, তার মানে সে নিশ্চয়ই কোনো সন্দেহ করছে। ফ্রেন্ড এবার বলে, শাওসেন তো তোমারই বেবি, তাহলে তুমি কি করবে? তুমি কি সিস্টার ইন লকে ডিভোর্স দিয়ে শাওসেনকে নিয়ে পালাবে? শ্যান এটা শুনে বলে, তুমি এটা কি বলছো? মিংসি আমার ওয়াইফ, তাই কোনো অবস্থাতেই আমি তাকে ছেড়ে দেব না। তবে এখন যে ট্রাবলটা হয়েছে এটা আমি কিভাবে ফিক্সড করব? তারা এবার তাড়াতাড়ি করে বাসায় ফিরতে থাকে। এদিকে মিংসি ভাবতে থাকে, ওইখানে আসলে কি হয়েছিল? হঠাৎ করে লিডার কেন চেঞ্জ হয়ে গেল? তার মানে কোনো কিছু কি গড়বড় হয়েছে? আর শ্যানি বা ওইখানে কি করছিল?
আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তবে শাওসেনকে আমাকে এখন সেভ রাখতে হবে। সে এবার শাওসেনকে নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়। শ্যানও এর মধ্যে বাসায় চলে আসে। শাওসেন তো তাকে দেখেই দৌড়ে তার কাছে যায়। শ্যান এবার জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছিলে? মিংসি তখন বলে, আমি তাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। তবে তোমরা কেন এত তাড়াতাড়ি ব্যাক করলে? শ্যান এবার বলে, আমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই আমার আর যাবার ইচ্ছা হলো না। ফ্রেন্ড এবার বলে, সরি সিস্টার ইন ল, আমি অ্যাকচুয়ালি তাকে আমাকে কোম্পানি দিতে বলেছিলাম, এর জন্যই সে এটা করেছে। সে নিজে থেকে কোনো কিছু করেনি, তাই আপনি প্লিজ তাকে পানিশ করবেন না। মিং সেগুলো শুনে ভাবতে থাকে, তার মানে তার ওইখানে যাবার এটাই রিজন। শ্যান এবার তাদেরকে নিয়ে ভেতরে চলে আসে। তারপর তাদের জন্য নুডলস তৈরি করে। শাওসেন এবার মিংসিকে জিজ্ঞেস করে, মম তোমাকে দেখতে এমন আনহ্যাপি কেন লাগছে? তুমি কি কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তা করছো? মিংসি অ্যাকচুয়ালি শ্যানকে সন্দেহ করছে, এর জন্য সে তার টেস্ট নেবার কথা ভাবে। প্রথমে সে ইচ্ছা করে তার ওপর স্যুপ ফেলে দেয়, যাতে কিনা ওইটা ক্লিন করার অজুহাতে সে তার বডিকে দেখতে পায়, আর সেটা করতে অনেকটাই সফল হয়। তবে সে যখন তার বডি দেখবে তখন শ্যান তাকে বের করে দেয়। এতে সে তার প্রথম প্ল্যানে সাকসেস হতে পারে না। নাইটে শ্যান শাওসেনকে গল্প শোনাচ্ছিল। মিংসি তখন এসে শ্যানকে ড্রিঙ্ক করার জন্য ডাকে, কারণ এবার তার প্ল্যান ছিল সে তাকে অনেক ডাঙ্ক করবে, এরপর তার মুখ থেকে সকল কিছু শুনে নিবে। শ্যান এবার বলে, তুমি ড্রিঙ্ক করবে না? মিংসি তখন বলে, তুমি তো জানোই ড্রিঙ্ক করলে আমার কি অবস্থা হয়। শ্যান তখন বলে, তুমি আমাকে ইনভাইট করলে, তাহলে আমি কি একা একা ড্রিঙ্ক করবো? অ্যাকচুয়ালি সেও মিংসির প্ল্যানটা বুঝতে পেরেছে। মিংসি এবার তাকে ডাঙ্ক করানোর জন্য নিজেও ড্রিঙ্ক করতে শুরু করে। তারা ড্রিঙ্ক করতে করতে প্লেও করে। এর ফলে মিংসি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সে এবার শ্যানকে কিছু জিজ্ঞেস করবে কি, তার নিজের অবস্থায় পুরো খারাপ হয়ে যায়। শ্যান এবার তাকে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলো তো তুমি কেন ড্রিঙ্ক করলে? মিংসি তখন বলে, তোমাকে ডাঙ্ক করার জন্য, যাতে কিনা আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা জানতে পারি। শ্যান এবার জিজ্ঞেস করে শাওসেনের ড্যাডকে। মিংসি এবার কিছু বলবে কি এর আগেই ঘুমিয়ে যাচ্ছিল। শ্যান তখন তাকে জাগিয়ে এটা জানার ট্রাই করছিল। মিংসি তখন এটা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায়। শ্যান তাই আর কিছুই জিজ্ঞেস করে না। নেক্সট ডে শ্যান মিংসির রুমে আসলে মিংসি ভাবতে থাকে সে এখনো জেগে আছে। তার তো ডাঙ্ক থাকার কথা, সে তো আমার থেকেও বেশি ড্রিঙ্ক করেছিল, আমি আবার কিছু বলে দেয়নি তো। এটা বলে সে শ্যানকে সেই জোরে একটা হিট করে। বেচারা শ্যান তো এখানে অনেক ব্যথা পায়। মিংসি এবার জিজ্ঞেস করে লাস্ট নাইটে ঠিক কি কি হয়েছিল। শ্যান এবার একে একে সবকিছু বলতে থাকে। মিংসি তখন ভাবে এর সাউন্ড শুনে মনে হচ্ছে লাস্ট নাইটে আমি তেমন কোনো কিছুই বলিনি। সে তাই এবার উঠে শ্যানের কেয়ার করতে শুরু করে। শ্যান তখন ওইখান থেকে চলে যায়। একটু পরে মিংসি আরেকটি প্ল্যান করে, যেখানে সে শ্যানের দিকে নাইফ ছুঁড়ে মারে, কারণ সে ভাবছিল এবার হয়তো সে নিজেকে প্রোটেক্ট করবে। তবে শ্যান এমন কোনো কিছুই করে না। মিংসি তাই নিজেই তাকে সেভ করে। তারপর তাকে একটু বকা দিয়ে ভাবতে থাকে, আমার সন্দেহ কি ভুল, না এ পুরোটাই অ্যাক্টিং করছে। শ্যান এবার তাকে টাচ করতে গেলে সে রেগে ওইখান থেকে চলে যায়। সে এবার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন লিডারকে দেখতে পায়, যার হাতে কিনা শ্যানের কিনা রিংটা ছিল। সে এখানে জুয়েলারির ওনারকে এটা যে বাই করেছে তাকে কল দিতে বলে। একটি স্টাফ তখন শ্যানকে ফোন দিয়ে বলে, আপনি একটি লিমিটেড এডিশনের রিং কিনেছিলেন, এই কারণে আপনার জন্য একটা গিফট রয়েছে। শ্যান এবার ওইখানে আসতে চাচ্ছিল না। স্টাফটা তখন এখানে আসার জন্য রিকোয়েস্ট করে। শ্যান তখন ওকে বলে। লিডার এবার বলে, সে যদি না আসে তাহলে তোমাদের অবস্থায় পুরো খারাপ হয়ে যাবে। সবাই মিলে এবার স্টাফদের অনেক বেশি বুলি করতে থাকে, আর তাদের নানাভাবে থ্রেটও দিচ্ছিল। মিংসি এবার এখান থেকে চলে যেতে চাচ্ছিল, তবে ভেতরে স্টাফদের উপর তো অনেক বেশি অত্যাচার হচ্ছিল। একটা এজেন্ট হিসেবে সে এটা কিভাবে সহ্য করতে পারে, তাই সে আবারও ব্যাক করে। স্টাফরা এবার তাকে চলে যেতে বলছিল। লিডার তখন বলে, তুমি চলে এসেছো, আমাদের তো তোমাকেই প্রয়োজন। তাকে এবার ধরতে আসলে মিংসি তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। তারপর লিডারকে বলে, তুমি কিন্তু রুলস ব্রেক করছো। লিডার তখন বলে, আমি রুলস ব্রেক করিনি, তুমি আমাকে ঠকিয়েছো। মিংসি তখন বলে, আমি এমন কোনো কিছুই করিনি, আমি তোমাকে আসল রিংটাই দিয়েছিলাম। লিডার তখন বলে, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি আসল রিংটা কোথায়। মিংসি তো জানেই না ওইটা কোথায়, তাহলে সে কিভাবে বলবে। তখন এখানে সবার মধ্যে অনেক বেশি ফাইট শুরু হয়ে যায়। মিংসি এখানে যত সম্ভব খুবই ভালো ফাইট করছিল। এতগুলো মানুষ থাকা সত্ত্বেও সে সকলের সঙ্গে ফাইট করছিল। এতে তার অবস্থাও অবশ্য অনেক খারাপ হয়ে যায়। এর মধ্যে একটি স্টাফ ওইখান থেকে পালায়, আর সে পালাতে পালাতে শ্যানের সঙ্গে ধাক্কা খায়। শ্যান তখন বলে, আপনি আমাকে স্টোরে আসতে বলেছিলেন। স্টাফটা তখন বলে, আপনি সেখানে যাবেন না, ওইখানে অনেক প্রবলেম চলছে। শ্যান এটা শুনেই বলে, তুমি পুলিশকে কল দাও, আমি ওইখানে গিয়ে বাকিটা হ্যান্ডেল করার ট্রাই করছি। এদিকে মিংজিকে এরা ধরে নিয়েছে,
আর তাকে বেঁধেও ফেলেছে। শ্যান এবার এখানে আসলে লিডার জিজ্ঞেস করে তুমি কে, তুমি যেই হও তুমি এখান থেকে ব্যাক করো। শ্যান তখন বলে আমি নিজের ওয়াইফকে ছেড়ে কোথাও যাব না। মিংসি এবার তাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে বলে। শ্যান তখন বলে আমি গেলে তুমি কি করবে। মিংসি তখন বলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমি ঠিকই এটা সর্ট আউট করে ফেলবো। লিডার এবার বলে তোমরা দুজনে সে খুব ভালোই করেছো, এবার তোমরা দুজনই পানিশমেন্ট পাবে। সে এবার তার লোকদের তাকে হিট করতে বলে। তবে তারা কি জানতো শ্যান কি জিনিস। শ্যান এখানে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। মিংসি তখন ভাবতে থাকে তার মানে আমার সন্দেহই ঠিক, সে নিজের আইডেন্টিটি আমার থেকে হাইড করেছে। এবার এখানে একটু ফাইট হয়, তারপর শ্যান মিংসিকে ছাড়ায়। লিডার এবার পালাতে গেলে মিংসি তাকে ধরে নেয়। একটু পরে দেখানো হয় এদের সবাইকে বেঁধে রাখা হয়েছে। টিম লিডার তখন বারবার ক্ষমা চাইতে থাকে। শ্যানের ফ্রেন্ড এবার পুলিশকে নিয়ে এখানে চলে আসে। ফ্রেন্ড তো এখানে পুলিশকে সকল কিছুই বলে দেয় আর ওই রিংটিও দেখিয়ে দেয়। পুলিশ এবার সবাইকে নিয়ে যায়। শ্যান এবার তার বাই করা রিংটা তুলে মিংসিকে পরিয়ে দিতে যায়। মিংসি তখন নিজের হাতকে ছাড়িয়ে বলে তুমি মিথ্যাবাদী। বাসায় আসার পর সে তার লাগেজ সহ তাকে বের করে দিতে লাগে। শ্যান তখন বলে আমার আইডেন্টিটি ছাড়া আমি তোমাকে আর কোনো কিছুই মিথ্যা বলিনি, তুমিও তো আমাকে মিথ্যা বলেছো। মিংসি তখন বলে তুমি ঠিক বলেছো, আমরা দুজন একে অপরকে একদমই বুঝি না, তাই আমাদের ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো হবে। শ্যান তখন বলে তুমি কি আমায় আর একটি চান্সও দিতে পারবে না। মিংসি তখন বলে কেন দেব। শ্যান তখন বলে কারণ শাওসেন আমার বেবি। মিংসি এবার বলে তুমি কবে আর কিভাবে এটা জানতে পারলে। শ্যান তখন বলে যেদিন আমি তোমার সম্পর্কে জানতে পেরেছি সেদিন আমি এটা গেস করেছি, তবে এটা আমি কনফার্ম ছিলাম না। ওই দিন ডাংটা অবস্থায় তুমি আমাকে কনফার্ম করেছো। মিংসি তখন বলে তার মানে তুমি কি এখান থেকে যাবে না, তাহলে আমি চলে যাচ্ছি। এদিকে পুলিশের গাড়িকে দেখানো হয় যেখান থেকে কিনা টিম লিডার পালিয়ে যায়। এদিকে মিংসি তো শাওসেনকে নিয়ে তার ফ্রেন্ডের বাসাতে চলে এসেছে। ফ্রেন্ড এবার বলে হঠাৎ তুমি কেন এখানে আসলে, আর তোমাকে দেখতে এমন স্যাড কেন লাগছে। মিংসি তখন তার ফ্রেন্ডকে সকল কিছুই বলে দেয়। এদিকে শ্যানকে দেখানো হয় যে কিনা ফ্যামিলি ফটো দেখছিল। ফ্রেন্ড এবার তাকে অনেক কিছু বলতে থাকে, তবে শাওসেনের তো ওই দিকে কোনো মনোযোগী নেই। ফ্রেন্ড এবার তাকে বোঝাতে শুরু করে তাকে ঠিক কি কি করতে হবে আর কি করলে সে মিংসিকে শেষ করতে পারবে। শ্যান এবার তার ফ্রেন্ডের কথা মতো মিংসির জন্য ওয়েট করতে থাকে। মিংসিরা এবার ওইখানে এসে বলে তুমি এখানে কি করছো আর তুমি কিভাবে জানলে আমরা এখানে এসেছি। শ্যান তখন বলে আমি তো জানতাম না, হয়তো ডেস্টিনি চাই আমরা একসঙ্গেই ঘোরাঘুরি করি। এটা বলেই শাওসেনকে কোলে তুলে নেয়। শাওসেন এবার জিজ্ঞেস করে ড্যাডি এই ফ্লাওয়ার্সগুলো কার জন্য। শ্যান এবার ফ্লাওয়ার্সগুলো মিংসিকে দিয়ে দেয়। শাওসেন এবার দুজনের সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়। মিংসি তখন বলে তুমি না আমাকে প্রমিস করেছিলে তুমি আমার সকল কথা শুনে চলবে। শাওসেন তখন বলে কিন্তু আমি তো ড্যাডির সঙ্গেও টাইম স্পেন্ড করতে চাই। শ্যান তখন বলে হ্যাঁ একদম ঠিক। এটা বলেই তাকে নিয়ে যেতে লাগে। মিংসির এবার অনেক রাগ হলেও তাদের সঙ্গেই ঘোরাঘুরি করতে হয়। তারা তো হাঁটছিল, তখন একটি ছেলে তাদের প্লে করার জন্য ডাক দেয়। মিংসি তখন এটা প্লে করতে চাচ্ছিল না। ছেলেটি তখন ইনডাইরেক্টলি বলে আপনারা তো এটা পারবেনই না। শ্যান এটা শুনে গেমটি খেলার জন্য পে করে। মিংসি এবার প্লে করতে শুরু করে আর সে তো এখানে দুর্দান্ত খেলছিল। ওনার প্রথমে ভাবছিল উনি হয়তো লাকি এর জন্যই পারছে, তবে এর পরের গুলো তো সে পারছিল। শ্যানও তখন প্লে করতে শুরু করে। দুজন এখানে প্রায় সকল কার্ডগুলো ফেলে দেয়। ওনার তখন বলে আপনারা স্টপ হন, আমার সত্যিই ভুল হয়েছে, আমি এখন রিগ্রেট ফিল করছি। মিংসি তখন বলে আগেই বলেছিলাম তুমি কান্না করো না, তবে তুমি তো আমাদের কোনো কথাই শুনোনি। তারা এবার সকল কার্ডগুলো ফেলে দেয়। শাওসেন তখন অনেকগুলো গিফট পায়। সে এবার এদের দুজনকেও একটি একটি করে গিফট দেয়। এরা তখন আবারও ঘুরতে শুরু করে। তখন আমরা দেখি লিডার এদেরকে ফলো করছে, অর্থাৎ নিশ্চয়ই তার কোনো প্ল্যান রয়েছে। শাওসেন এবার এদেরকে বসতে বলে প্লে করতে শুরু করে। দুজন এখানে এক অপরের সঙ্গে সকল ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়। শ্যান তো এখানে মিংসিকে নিজের আইডি কার্ডটাও দিয়ে দেয়। মিংসি একটু রাগ দেখায়, তবে শ্যান তাকে মানিয়েই নেয়। আর দুজন এখানে এটাও প্ল্যান করে তারা এজেন্টের কাজ ছেড়ে দেবে, তারপর একটি সিম্পল লাইফ স্পেন্ড করবে। শাওসেন দূর থেকে এটা দেখে ভাবতে থাকে ফাইনালি মম ড্যাড এক হয়েছে, এবার মম ড্যাডও হ্যাপি আর আমিও হ্যাপি। একটি মেয়ে তখন তার কাছে এসে খেলার জন্য ডেকে নিয়ে যায়। ওইদিকে আসতেই লিডার তাকে ধরে নেয় আর ওই মেয়েটিকে একটি ললিপপ দেয়, অর্থাৎ লিডার এই সকল কিছুই প্ল্যান করে করেছে। এদিকে এরা শাওসেনকে দেখতে পায় না, তাই তারা চারিদিকে শাওসেনকে খুঁজতে শুরু করে। লিডার তখন বস্তার ভেতরে করে শাওসেনকে নিয়ে যাচ্ছিল। এদের এটা দেখে কেমন একটা সন্দেহ হয়, তাই তারা ওই লোকটিকে থামতে বলে। লিডার এবার এদেরকে ইগনোর করার ট্রাই করে, তবে এদের তার আচরণে সন্দেহ হয়, তাই এরা তার পিছু করতে থাকে।
তারপর দুইজন দুই দিক থেকে তার সামনে চলে আসে। লিডার তখন বলে তোমরা একদমই কাছে আসবে না। শাওসেন এবার মম ড্যাড বলে ডাকতে শুরু করে। মিংজে এবার বলে শাওসেন আমার লাইফ। লিডার তখন বলে এটা তোমার লাইফ তাই না? আমার ব্রাদারও আমার লাইফ। সে এখন পুলিশ স্টেশনে আছে, তাকে ছাড়ানোর ব্যবস্থা করো। মিংসে এবার ফাইট করতে চায়। শ্যান তখন বলে এইভাবে কাজ হবে না। সে এবার লিডারকে জিজ্ঞেস করে তুমি ঠিক কি চাও? লিডার তখন অনেক টাকা আর একটি কার চায়। শ্যান তখন এগুলোর ব্যবস্থা করে। তারপর লিডারকে বলে তুমি শাওসেনকে ছেড়ে দাও, এর বদলে তুমি আমাকেও নিয়ে যেতে পারো। মিংসি তখন তাকে এমনটা করতে নিষেধ করছিল। শ্যান তখন বলে শাওসেন শুধু তোমার লাইফ নয়, সে আমারও লাইফ, তাই তার জন্য আমি এটা করতেই পারি। লিডার এবার তাকে একটা মেডিসিন দেয়, যেটা খেতে শ্যানের শরীরটা অনেক খারাপ হয়ে যায়। ফ্রেন্ড এবার টাকা আর কার নিয়ে চলে আসে। লিডার তখন শ্যানকে এখানে আসতে বলে আর শাওসেনকে তাদের দিকে দিয়ে দেয়। শাওসেন তো এখন সেফ, তবে শ্যানের লাইফ এখন রিস্কের মধ্যে রয়েছে। বাসায় আসার পর শাওসেন বলে মাম্মি ড্যাড তো ক্যাপচার আছে, তাহলে আমরা কি করব? মিংসি তখন বলে ড্যাডি অনেক পাওয়ারফুল, দেখবে সে ডেফিনেটলি আমাদের কাছে ফেরত আসবে। সে তো শাওসেনকে এটা বলে দেয়, তবে তারও শ্যানের জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল। সে তাই শ্যানকে সেভ করার সিদ্ধান্ত নেয়। তবে তার তখন শ্যানের বলা একটা কথা মনে পড়ে, যেখানে সে তার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করে রেখেছিল। মিংসে এবার কি সারপ্রাইজ এটা খুঁজতে শুরু করে। রুমে আসার পর সে ওইটা দেখতে পায়। শ্যান এখানে বলেছিল আমাদের একে অপরকে চিনতে অনেকটাই লেট হয়ে গেছে, তবে আজকে এটা আমি মন থেকে লিখছি আর এটার জন্য তোমার থেকে পারমিশনও চাচ্ছি। আমি তোমার সঙ্গে একটা গ্র্যান্ড ওয়েডিং করতে চাই, তুমি কি এটার জন্য অ্যাগ্রি আছো? আমার সকল প্রপার্টি আজ থেকে তোমার। আমি একটি ভালো ড্যাড আর হাজবেন্ড হয়ে দেখিয়ে দিব। মিংসে এবার ভাবতে থাকে শ্যান তুমি ব্যাক করো, তুমি ব্যাক করতেই আমরা একটা গ্র্যান্ড ওয়েডিং করব। এবার 3 মাস চলে যায়, তবে শ্যানের এখন পর্যন্ত কোনো ধরনের নিউজ পাওয়া যায়নি। সবাই তাই ভাবতে থাকে সে কি মারা গিয়েছে, তবে মিংসে এগুলো বিলিভ করে না। আর এদের কথাবার্তা শুনে তার খুব রাগও হচ্ছিল, তাই সে এদেরকে স্টপ হতে বলে। সে এবার যখন স্যাড হয়ে যাচ্ছিল তখন ওয়াকি টকিতে সাউন্ড হয়। শ্যানও তখন কথা বলতে বলতে ব্যাক করে। শাওসেন তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মিংসে এবার দৌড়ে গিয়ে তাকে হাক করে নেয়। শাওসেনও তাকে হাক করে। সবাই এখানে অনেক বেশি ইমোশনাল ছিল, কারণ তারা তো একে অপরকে অনেক বেশি মিস করছিল। সিন কাট হয়ে এদের গ্র্যান্ড ওয়েডিং এ চলে আসে, যেখানে সবাই অনেক বেশি এনজয় করছিল আর একসঙ্গে অনেক পিকচারও ক্লিক করে। ওয়েডিং শেষে এরা হানিমুনে এসেছে। মিংসে এখানে বলে আমি জানি তোমার একটা বার্থমার্ক ছিল, যেটা কিনা শাওসেনের আছে। শ্যান তখন বলে ওইটাই নেই, আমি একবার ট্রাবলে পড়েছিলাম আর ওইখানে সার্জারি করে ওইটা রিমুভ করা হয়েছে। মিংসি তখন বলে তাহলে আমি কিভাবে বিলিভ করব তুমি নাইট আওয়াল? তুমি কিন্তু আমার সঙ্গে অনেক ক্রুয়েল বিহেভিয়ার করেছো। শ্যান তখন বলে আমি আর নাইট আওয়াল নয়, আমি এখন শুধু একটা টিচার আর তুমি আমার ওয়াইফ। আমরা দুজনে আর এজেন্ট নেই, আমরা এখন অর্ডিনারি পিপল। মিংসি তখন বলে ইয়েস, এখন আমরা হ্যাপিলি লাইফ স্পেন্ড করব। তোমার কি ওইখানে এখনো পেইন হচ্ছে? তুমি তোমার পেইনের জন্যই আমার কাছাকাছি আসতে না তাই না? আর আমি কত কিছুই না ভেবে নিয়েছি। শ্যান তখন বলে ইটস ওকে, তবে তুমি তো এখন জানো, তাই তুমি কি ট্রাই করতে চাও? মিংসি তখন না বলে চলে যেতে লাগে। শ্যান এবার তাকে টেনে কাছে নিয়ে নেয়, তারপর কোলে তুলে রুমের দিকে নিয়ে যায়। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।